নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে চিকেন কষা রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য প্রথমে কড়াইতে সর্ষে তেল, ফোড়নে দিলাম গোটা এলাচ, দারুচিনি, লবঙ্গ, তেজপাতা আর নিয়েছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে প্রথমে ভালো করে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসছে। আর এদিকে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখেছি। ম্যারিনেটের জন্য আদা রসুনের পেস্ট, পেঁয়াজ এবং সর্ষে তেল। আর এদিকে পেঁয়াজের কালারটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে, তাই আমি এখানে নিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট এবং পেঁয়াজ একসঙ্গে ভালো করে মেরে নেব। পেঁয়াজের কালার অলরেডি চেঞ্জ হয়ে গেছে এবং তার সঙ্গে আদা রসুন সেম। আর এদিকে আমি কুচনো টমেটো নিয়েছি, টমেটোর পরিমাণটা বেশি নিয়েছি। যেহেতু আমি চিকেন কষা বানাবো সেহেতু আমি এখানে টমেটোর পরিমাণটা বেশি রেখেছি। ভালো করে টমেটো, পেঁয়াজ, আদা রসুন ভালো করে কষিয়ে নেব। কষানো একদম কমপ্লিট হয়ে গেছে আমার, আর তেল অলরেডি ছেড়ে দিয়েছে। এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব, যেমন লঙ্কার গুঁড়ো 2 চামচ, হলদি পাউডার 1 চামচ, জিরে পাউডার 2 চামচ দেব, 2 চামচ জিরে পাউডার, আর ধনে পাউডারও 2 চামচ দিলাম। আমি এখানে সমস্ত গুঁড়ো মশলা নিয়েছি, 4 রকমের গুঁড়ো মশলা নিয়েছি আমি। আর অল্প সামান্য জল দিলাম মশলাটা কষানোর জন্য। খুব সুন্দর করে মশলাটা কষানো কমপ্লিট হয়ে গেছে আমার। এবার আমি এখানে ম্যারিনেট রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা অলরেডি দিয়ে দিয়েছি বন্ধুরা। যেই চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা আমি দিয়ে দিয়েছি। ভালো করে চিকেনের সঙ্গে মশলাটা কষিয়ে নেব। তোমরা সঙ্গে থেকো, পাশে থেকো বন্ধুরা, কেউ কিন্তু স্কিপ করবে না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। একটা ঢাকনা দিয়ে ভালো করে চিকেনটাকে কষিয়ে নেব। চিকেন কষা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি ঢাকনা খুলে দেখলাম চিকেনে তেল ছেড়ে দিয়েছে আর কষানো একদম কমপ্লিট হয়ে গেছে আমার। আমি যেভাবে রান্না করে আপনাদের দেখালাম বন্ধুরা, আপনারাও বাড়িতে সেই একই রকমভাবে ট্রাই করবে। আশা করি চিকেন কষা ভালো হবে। আমি এই রান্নাতে একটুও জল ইউজ করলাম না। জল ছাড়া আমার চিকেন কষা একদম রেডি। চিকেনে জল দিলে চিকেনের টেস্টটা একদম নষ্ট হয়ে যায়। তো রেসিপিটি আমার একদম কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এবার আপনারা গরম গরম পরিবেশন করুন ভাত, রুটি, পরোটা এবং লুচির সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং শৈবাল ন্যাচারাল ব্লগে পাশে থাকবেন বন্ধুরা। আজকের মতো আমি আমার চিকেন কষা রেসিপি এখানেই শেষ করলাম।